হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। প্রতিবারই আমি প্রসেসটা ফলো করি, তারপরে আমি ফাইনালাইজিং করি। কেননা এতে অনেক সুবিধা হয়। ফাইনালাইজিংয়ের সময় বেশি ক্রিম ইউজ করতে হয় না। কেননা এই ক্রিম নিয়ে অনেক কাস্টমারের অনেক রকম সমস্যা থাকে। বেশি ক্রিম অনেকে পছন্দ করেন না বিশেষ করে। সেক্ষেত্রে মিডিয়াম পরিমাণ ক্রিমটাই ব্যবহার করি আমি। আর ক্রাম কোটটা সেই জন্য আমার কাছে অত্যন্ত জরুরি। আমি ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে দিয়ে তারপরে ফাইনালাইজিং করি। আর এখানে সেই কাজটাই আমি আগে করেছি। 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, তারপরে ফাইনালাইজিংটা শুরু করেছি। কেকটা পুরোটাই সাদা থাকবে, এটা কাস্টমার ছবি পাঠিয়েছিলেন, সেইভাবেই আমি কেকটা বানাচ্ছি। আমি এখানে পিঙ্ক কালার ক্রিমে মিক্সড করেছি, ব্লু আর পরে অরেঞ্জ কালারও দেব। 3টে কালার দিয়ে আমি ছোট ছোট করে গোলাপ বানাবো। সবই এগুলো ছোট সাইজের স্টার নজেল। নজেলগুলোর কোনো নাম্বার নেই বলে আমি বলতে পারছি না। যাই হোক, এগুলো একদম ছোট সাইজের স্টার নজেল। যেখানে যেখানে ভালো লাগছে মনে হচ্ছে আমি সেখানে বসিয়ে দিচ্ছি একটা করে গোলাপ। তারপরে আবারও যখন মনে হচ্ছে এখানে একটা দিলে ভালো, সেখানে আবার দিয়ে দিচ্ছি। মানে কাস্টমার আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন তাতে এইরকম গোলাপ খুব বেশি ছিল। আমি এটা একটু কমিয়ে দিয়েছি, কেননা আমার সেটা পছন্দ হচ্ছিল না, এত বেশি ছিল। পরে কাস্টমার এটা দেখেই বেশি পছন্দ করেছিলেন যে এইটাই বেশি ভালো লাগছে। নইলে যদি বলতেন যে না আরও গোলাপ দেননি কেন, তাহলে আমি আবারও দেবো বলে রেডি ছিলাম। যাই হোক, আপনারা এর ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন কেমন কেকটা আমি ডেকোরেশন করেছি। এখানটা আমি লিখে নিচ্ছি, যেহেতু এটা বাবাকে সারপ্রাইজ দেওয়ার হিসাবে মেয়ে এই অর্ডারটা দিয়েছিল আর কি। এটা বাবা লিখে নিলাম, যে এবারে বুঝতে পারবো কোথায় কোথায় আমি ডিজাইন করব আর কোন জায়গাটা গ্যাপ রাখবো। এই যে ছিটে ফোটা করে কয়েকটা গোলাপ করে নিচ্ছি। এগুলো আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে কোথায় দিলে ভালো লাগবে। আর এবারে আমি একটু গ্রিন কালার পাতা বানিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে আমি ছোট ছোট করে পাতা করছি। এটা লিফ নজেল দিয়েও বেশ সুন্দর ছোট ছোট পাতা হয়, তবে যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করবেন। অনেকে হয়তো এই কাটিংটা জানেন না, মানে ভি শেপ করে কেটে নিতে হবে, ওরকম একটা হয়। আর একটা হচ্ছে পাইপিং ব্যাগের মাথাটা প্রথমে কেটে নেবেন, তারপরে ছোট্ট করে মাঝখান থেকে একটু কেটে নিলেও সেভাবেও করা যায়। এই যে আমার একটু মনে হলো যে আর একটা কালারের ফুলও ছিল, আমি আবার অরেঞ্জ কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে দুটো একটা ফুল এখানে বানিয়ে দিচ্ছি। মানে কাস্টমার আমাকে 2-3টে ছবি দিয়েছিলেন, তার মধ্যে থেকে একটা সিলেক্ট করতে বলেছিলেন। যাই হোক, লাস্ট টাইমে এটা কমপ্লিট করে নিয়েছি। আর একটু গোল্ডেন লিফ, এটা আমি চিমটা দিয়ে ধরে পুরো উপরে যে বর্ডারটা থাকে সেখানে দিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই টাইম লাগে, মানে এটা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে লাগানো এতটা মুশকিল। হাত দিয়ে লাগাতে গেলে হাতে ক্রিম লেগে যাবে, চিমটা দিয়ে লাগাতে গেলে চিমটার মধ্যে আটকে যাবে, মানে এক বিশাল সমস্যা। যাই হোক, এটা কমপ্লিট করতে অনেকটা টাইম লাগে। এই যে আর কিছু করব না, কেকটা কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলো দেখতে পারেন।